নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে থাকছে 6 সেমিস্টার ডিএসই 2 ইউরোপের ইতিহাস 1789 থেকে 1939 অবধি যে সিলেবাসটা আছে তার সাজেশন। তো এই সিলেবাসটা খুবই কঠিন, খুবই। এতদিন পর্যন্ত ইতিহাসের যতগুলো সেমিস্টার দিয়েছো, সেমিস্টার 5 পর্যন্ত, সেগুলো মিডিয়াম ছিল, অতটা শক্তও ছিল না। কিন্তু এইটা সবথেকে শক্ত শক্ত একটা সিলেবাস দিয়েছে তোমাদের ইউরোপের ইতিহাস। এর আগেরবারও ইউরোপের ইতিহাস পড়েছো 1789 এর আগে পর্যন্ত, কিন্তু এবারের যে ইতিহাসটা আছে সেটা বহুত শক্ত এবং টাফ বিষয়। এবং এটা সাজেশন হিসাবে না পড়লে তোমাকে অনেক অনেক প্রচুর পড়তে হবে। এখন থেকেই তোমাদের পড়তে হবে। সেমিস্টারের এখনো মোটামুটি 5-6 মাস বাকি আছে। তো এখন থেকেই তোমাকে পুরো সিলেবাসটা কমপ্লিট করতেও পারবে না তোমরা। তো সাজেশন হিসাবে পড়লে তোমরা একদমই কমন পেয়ে যাবে। আর আমি যে কোশ্চেনগুলো দিয়েছি একদমই সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় কমন পাবে, গ্যারান্টি, 100% গ্যারান্টি। আমি এতদিন পর্যন্ত যেসব ভিডিও করেছি সব ভিডিওতেই দেখবে আমার ম্যাক্সিমাম কমন থাকে। একটা দুটো কোশ্চেন বাইরে থেকে আসে, সেটা কিছু করার নেই, কিন্তু ম্যাক্সিমাম সব পরীক্ষায় আমি যেগুলো সাজেশন দিয়েছি সেগুলো থেকেই কমন পড়েছে। তো আজকেও এই ইতিহাসের আমি একটা সাজেশন তৈরি করেছি। আমি আগে থেকেই সাজেশনটা তৈরি করেছি তোমাদের ভালোর জন্য, এবং এইগুলোই পরীক্ষায় দেখবে খাতায় কলমে মিলিয়ে যাবে। প্রতিটা কমন পরীক্ষায় বসলেই দেখবে কমনের ছড়াছড়ি পড়ে যাবে তোমাদের। তো এই কোশ্চেন যারা ভালোভাবে তৈরি করবে, তোমরা 90% শিওর থাকো, 100% শিওর থাকো 90% তোমাদের কমন পড়বে। আর একটা দুটো কোশ্চেন এদিক ওদিক হতে পারে, সেগুলো তোমরা না লিখলেও চলবে, কিন্তু এগুলো ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে এবং ভালো নাম্বার তোমরা ক্যারি করতে পারবে। তো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কি কি কোশ্চেন আমি দিয়েছি, এই কোশ্চেনগুলো একটা খাতায় ভালো করে লেখো, তারপরে আমাকে বলবে, আমি এই কোশ্চেনগুলো উত্তর আমি দিয়ে দেবো। এবং শর্ট কোশ্চেনেরও একটা সাজেশন তৈরি করা আছে। সেই সাজেশনের পিডিএফটা তোমরা যদি নিতে চাও, তার মূল্য রাখা হয়েছে 20 টাকা। এই বছর এই সেমিস্টারের জন্য 20 টাকা রাখা হয়েছে, কারণ এই সেমিস্টার প্রচুর শক্ত। এখানে কোশ্চেনের সাজেশন দিতে গেলে প্রচুর খাটাখাটনি করতে হয়। তো একটা সাজেশন দিতে গেলে প্রচুর ভেবেচিন্তে দিতে হয়। তার জন্য এই পিডিএফটার মূল্য রাখা হয়েছে 20 টাকা, যেটার মধ্যে অনেক অনেক কম শর্ট কোশ্চেন দেওয়া আছে এবং ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন দেওয়া আছে পিডিএফ আকারে। সেটা তোমরা যদি নিতে চাও তো আমাকে মেসেজ করো, আমি তোমাদের দিয়ে দেবো। এবং তার সাথে বড় কোশ্চেনেরও সাজেশন দেবো। যারা শর্ট কোশ্চেনের সাজেশন নেবে তারাই শুধু বড় কোশ্চেনের অ্যান্সার সমেত পাবে। তো আজকে দেখা যাক বড় কোশ্চেনে কি কি সাজেশন আছে। মাত্র 14টা কোশ্চেন দেওয়া আছে। এই 14টা কোশ্চেন ভালোভাবে পড়লেই তোমরা পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। তো 1 নম্বর কোশ্চেন দেখা যাক কি আছে। ফরাসি বিপ্লবের পূর্ব রাজতন্ত্রের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠনে ফরাসি রাজতন্ত্র কতটা দায়ী ছিল এটা লিখতে হবে। সেকেন্ড কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনও আছে। সেকেন্ড কোশ্চেনটা, মহাদেশীয় ব্যবস্থা কিভাবে এটি নেপোলিয়ন বোনাপার্টের পতনকে ত্বরান্বিত করেছিল। তো থার্ড কোশ্চেন, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। তো থার্ড কোশ্চেন কি আছে, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। এবং ফোর্থ কোশ্চেন, জুলাই বিপ্লবের প্রধান গুরুত্ব আলোচনা করো। এই যে থার্ড আর ফোর্থ কোশ্চেন যেটা আছে, ফেব্রুয়ারি বিপ্লব ও জুলাই বিপ্লব, এই দুটো কোশ্চেনের মধ্যে থেকে একটা কোশ্চেন তোমরা ধরেই নাও পরীক্ষায় চলে এসেছে। যে কোনো একটা আসতেই পারে, কিন্তু এই দুটো কোশ্চেনের মধ্যে থেকে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসেছে, আসবেই, 100% গ্যারান্টি, লিখে নাও। 5 নম্বর কোশ্চেন, 1789 ফরাসি বিপ্লবে ফরাসি দার্শনিকদের অবদান মূল্যায়ন করো। এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটাও একদম পরীক্ষায় তুলে দিয়েছে, তোমরা ধরে রাখো তুলে দিয়েছে। এই কোশ্চেনটা এখন থেকেই তোমরা ভালো করে পড়তে থাকো। 6 নম্বর কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। 6 নম্বর কোশ্চেন, ইংল্যান্ডের কি কারণে প্রথম শিল্প বিপ্লব আত্মপ্রকাশ করেছিল, লেখো। 7 নম্বর কোশ্চেন, জার্মানিতে ন্যাসিদের উত্থানের কারণগুলি লেখো। 7 নম্বর কোশ্চেন কি, জার্মানিতে ন্যাসিদের উত্থানের কারণগুলি লেখো। এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট। 8 নম্বর কোশ্চেন, কিভাবে এবং কেন ইতালিতে ফ্যাসিবাদের উদ্ভব ঘটে। তো
তো এই 7 নম্বর কোশ্চেন ও 8 নম্বর কোশ্চেন, এই দুটো কোশ্চেনের মধ্যে থেকেও একটা কোশ্চেন দেবেই। 5 নম্বরের দিক ও 10 নম্বরের দিক এমনভাবে তৈরি করো যাতে দুটোটাই দিলে একটা তুমি লিখতে পারো। 5 নম্বরে যেটুকু লিখবে 10 নম্বর তার থেকে হালকা বেশি লিখলে চলে যাবে। তো ন্যাসিবাদ আর ফ্যাসিবাদের এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তোমাদের আসবে। 9 নম্বর কোশ্চেন, ত্রিশক্তি আতাতের পটভূমি লেখো। 10 নম্বর কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ লেখো। এই কোশ্চেনটা যে কোনো একটা বিশ্বযুদ্ধ দেবে, তো আমি দুটো কোশ্চেন একসাথেই রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো আলাদা আলাদাভাবে তৈরি করো, পরীক্ষায় যে কোনো একটা দেবে। 11 নম্বর কোশ্চেন, নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণগুলি লেখো। এই কোশ্চেনটাও আসার চান্স খুবই বেশি, নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণগুলি। 12 নম্বর কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে কতটা দায়ী ছিল। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কতখানি দায়ী ছিল। 13 নম্বর কোশ্চেন, মেটারনিখ কিভাবে ইউরোপে একটি রক্ষণশীল ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এবং 14 নম্বর কোশ্চেন, নব্য সাম্রাজ্যবাদের উত্থান ব্যাখ্যা করো।